ইলাহা বলো লা ইলাহা, একটু জোরে বলেন না ভাই, লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, আল্লাহর নবীর এটা সিফত ছিল, খারাপ পাইতেছেন ভাই? সিধা 5 মিনিট বয়ান শেষ দিছি। এ বন্ধুগণ আমার মুসলমান ভাইয়ারা, দান করলে আল্লাহ মালের মধ্যে বরকত দিয়ে দেয়, দান না করলে আল্লাহ মাল থেকে বরকত উঠাইয়া নেয়। আল্লাহর নবীর একজন সাহাবী, তামাম গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, চলতে পারেন না, খাইতে পারেন না। আল্লাহর নবীকে গিয়া বললেন, নবী গো আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমাকে তামাম ধনী বানাইয়া দেয়। আল্লাহর নবী বললেন, তোমার জন্য দোয়া করা লাগবে না, বলে কি করব? তুমি বাড়িতে চলিয়া যাও, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় তুমি দান করো। সাহাবা চলে গেলেন, কি দিয়া দান করব? কিছু তো নাই, কিন্তু বিশ্ব নবী বলেছেন বাড়ির মধ্যে যাহা কিছু ছিল গো, আজকে একটু, আগামীকাল একটু, তারপরে একটু, একটু একটু করে দিতে দিতে আল্লাহ তাআলা তামাম ধনী বানাইয়া দিল। এত ধনী হইয়া গেল গো, টাকা খাওয়ার মতো মানুষ নাই, নেওয়ার মতো মানুষ নাই, এত ধনী হইয়া গেল। আল্লাহর নবী বলছেন, ধনী মানুষের চাইতে গরিব মানুষ 500 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে চলিয়া যাইব। একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। ধনী মানুষের চাইতে গরিব মানুষ কতশো বছর আগে জান্নাতে যাবে গো? 500 বছর আগে। সাহাবার টেনশন ধরে গেল, কি করব? আমি তো তামাম ধনী হইয়া গেলাম, আমি তো জান্নাতে যাইতে পাশে পড়তেছি। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী চলে গেল বিশ্ব নবীর কাছে, নবী গো আমি জান্নাতে আগে যাইতে চাই, পাশে পড়তে চাই না। আল্লাহর নবী বললেন, ঠিক আছে যাও, তাই কি করব? বলে, হুজুর আমি তো ধনী হইয়া গেছি, আপনার হাদিস পড়লাম, আপনি বলেছেন দুনিয়ার মধ্যে ধনীর থেকে গরিব আগে জান্নাতে 500 বছর আগে। আল্লাহর নবী গো আমার জন্য দোয়া করেন, আমি জান্নাতে আগে যাইতে চাই, আল্লাহ তাআলা যাতে আমাকে আগের মতো গরিব বানায় দেয়। আল্লাহর নবী বলল, তোমার জন্য দোয়া করা লাগবে না, বলে কি করব? তুমি বাড়িতে চলিয়ে যাও, আজকের থেকে তুমি দান খয়রাত করা বন্ধ করে দাও, তুমি দেখবা অটোমেটিক গরিব হইয়া যাইবা। কি বুঝলাম আমরা? দান করলে মালের মধ্যে বরকত দেওয়ালা মালিককে, আরো জোরে বলেন। দান না করলে মালিক থেকে বরকত উঠাইয়া নেওয়ার মালিককে আল্লাহ। আমার বন্ধুগণ